বাহ, একটা চায়ের পাতাও দিয়েছে, একটা এই দেখো একটা ফুল দিয়েছে, একটা পাতা দিয়েছে, অসাধারণ। আমার বউ অনেক ভালোবাসে। পাহাড় দেখতে পেয়ে গেছি। কারা কারা পাহাড় ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি কালকে কোথায় যাব? নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম অ্যান্ড ওয়েস্ট সিকিম। সিকিমের 4টে ভাগ আছে, ঠিক আছে, 4 দিকে আছে। তো আমি কোন সাইডটায় যাব কমেন্ট করে জানাও। দেখি এইটা পুরো সাসপেন্স। আমার জন্য একটা জিনিস আছে। কি জিনিস? দেখা এই সাবাস, দারুণ ব্যাপার। এটা নিয়ে তো প্রপোজ করতে হবে। তো গাইস চলে এসেছি রংপো। এটা হচ্ছে সিকিমের বর্ডার। এই দেখতে পাচ্ছ এখানে গ্যাংটক হচ্ছে 38 কিলোমিটার। সত্যি করে জানাও, সত্যি করে বলো। বিরিয়ানির কসম। কথা বললাম ক্রক্স স্পন্সর করেছে সবকে, এক লাইনে সব ক্রক্স পরে আছে। কুনাল এলো এখন বাজে হচ্ছে সকালে 9:30। তো গাইস বেরোবার সময় তো এখন বেরোচ্ছি করণদের বাড়ি থেকে। এই আমার থার রাখা ছিল, এটা করণদের গ্যারেজ। এই কারণে থার আছে ব্ল্যাক কালারের। এটা এই থারের কাহিনী না করণ খুব ভালোভাবে বলতে পারবে। মানে করণ, থার কেমন লাগছে? তোমারটা দিয়ে দাও, এটা দিয়ে দাও আর এটা নিয়ে চলে যাও। গাড়ি তো সেম ভাই, এটাও থার ওটাও থার। না এটার ব্যাপার আছে ভাই। যে ব্যাপার যে এটা না, এটা হয়ে যায় লাগিয়ে নেওয়া যায়, কিন্তু আরেকটা জিনিস আছে যেটা চেঞ্জ করা যাবে না, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ হচ্ছে পেট্রোল। তো ভাইয়ের টাকা আছে সেই জন্য কিনেছিল, আমার টাকা নেই তাই আমি ডিজেল কিনেছিলাম। কারণ আমি অত তেল ভরতে পারবো না সিরিয়াসলি। যখন কিনেছিল না তখন একবার হলেও বলেছিলাম, তখন একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ কিনবো থার। তারপর যখন হয়েছে না, কলকাতা যখন যাওয়া আসা করতে হয়, কত রাত্রে লেগে কলকাতা যাওয়া আসা? কলকাতা যাওয়া আসা 12,000 টাকা পার হয়ে যায়। 12,000 টাকা। আমার ফুল ট্যাঙ্কে, এক ট্যাঙ্কে মোটামুটি 5,000 টাকার তেলে যাওয়া আসা হয়ে যায় কলকাতা টু মালদা। এখন হাফ ট্যাঙ্ক আছে, আবার যদি চাই এখান থেকে বাড়ি চলে যেতে পারো। তো ভাই চলো আবার দেখা হবে। তুমি থাকবে সেদিন? দেখি যদি হয় আসে দিন আসো। তো বেরোই এখান থেকে শিলিগুড়ি যেতে হোপফুলি 4 থেকে 5 ঘন্টা লাগবে সময়। 4-5 ঘন্টা লাগবে। ওখান থেকে গ্যাংটক হয়তো আরও 4 ঘন্টা। মানে টোটাল আজ 9 ঘন্টা জার্নি হবে হোপফুলি, 9 থেকে 10 ঘন্টা। গুগলে দেখাচ্ছে 10 ঘন্টা, তো 9-10 ঘন্টা লাগবে। তো চলো বেরোই, তারপরে এক্সপ্লেন করছি। ভালোই দেখাবে, টেনশন নিচ্ছ না। সো গাইস চলে এসেছি গাড়িতে। গাড়িতে না, গাড়ি থেকে মানে কারণের বাড়ি থেকে বেরিয়ে গাড়িটা বার করে আরও বাইরে চলে এসেছি হাইওয়েতে। এই নামছি, পিছনে একটা গাড়ি আসছিল। ইয়েস, পেছনে দাঁড়ালাম বিকজ অফ এই ওয়েদার বারবার পাওয়া যায় না, আমাদের ওইদিকে তো পাওয়াই যায় না। তো চাবিটা থেকে গেছিলো, তো আমাদের ওইদিকে তো পাওয়া যায় না। সিরিয়াসলি ট্রাস্ট মি গাইস, আমি অন্য লেভেলের এনজয় করছি এই ওয়েদারটাকে। অ্যান্ড আমার অন্য লেভেল, মানে নেক্সট লেভেলের ওয়েদারটা লাগছে সিরিয়াসলি। অ্যান্ড ভিউ দেখো, শুধু ভিউ, আলাদাই ভিউ ভাই, নেক্সট লেভেল ভিউ পুরো। এই দেখো কি লাগছে ভাই। তো যাই হোক, এখন এখানে দাঁড়ালাম, একটু স্টোরি নেব, ছবি তুলবো কিছু, যেটা কি ইনস্টাগ্রামে যাবে। অ্যান্ড এই ফ্রেমটা কি হেভি লাগছে দেখো। তো মজা আসছে ভাই, সিরিয়াসলি মজা আসছে, অন্য লেভেলের মজা আসছে। তো মজা এখনও শুরু হয়নি। তো আজকের ভিডিওটায় তোমরা বুঝতে পেরে গেছো হয়তো যে আমি কোথায় যেতে চলেছি, আমার ওয়াইফকে নিয়ে, আমার থারকে নিয়ে কোথায় যাব। এর পরে যে কোথায় যাব সেটা আজকে ভিডিওতে বলবো না, তোমরা বলো দেখি এবার যে আমি কালকে কোথায় যাব। নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম অ্যান্ড ওয়েস্ট সিকিম। সিকিমের 4টে ভাগ আছে, ঠিক আছে, 4 দিকে আছে। তো আমি কোন সাইডটায় যাব কমেন্ট করে জানাও। দেখি এইটা পুরো সাসপেন্স হবে এই সিরিজটা। ফার্স্ট দিন বলিনি, সেকেন্ড দিন মানে এখনও ভিডিওটা আপলোড হয়নি, ওটা হবে। দেখবো কতজন ঠিক বলেছো না বলেছো, তারপরে তোমরা এটাই জানাবে যে আমি কোথায়। হয়তো স্টোরি দেখতে পেয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক। তাও তোমরা কমেন্ট করে জানাও। হ্যাঁ ঠান্ডা লাগছে? ঠান্ডা চলছে, হেভি হাওয়া চলছে ভাই। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, এই গাছটাকে একটু ভালো করে দেখো, আমি জুম করে দিচ্ছি। হেভি হাওয়া চলছে অ্যান্ড ওয়েদারটাও ঠিক এরকম হয়ে আছে। তো ভালো লাগছে? সত্যি করে জানাও, সত্যি করে বলো। বিরিয়ানির কসম বলো। ভালো লাগছে? এনজয় করছি সিরিয়াসলি, আমরা দুজনে এনজয় করছি, খুব এনজয় করছি। কারণ ওয়েদারটা এত দারুণ ভাই। অ্যান্ড এই ওয়েদারের জন্যই আসা। হোপফুলি আশা করি ইনশাল্লাহ যেখানে যাচ্ছি সেখানে একটু ডেঞ্জারাস হতে পারে, নট শিওর, বাট ইনশাল্লাহ আশা করি হবে না, সব ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো ওইখানের ওয়েদারটা, এইখানে ওয়েদারটা, পুরো ওয়েদারটা এনজয় করার জন্য এই ট্রিপটা সাডেন প্ল্যান হয়েছে। মানে একদমই প্ল্যান ছিল না, ট্রাস্ট মি গাইজ। আমার 2 দিন থেকে 3 দিনের, 2 দিনের মধ্যে না, 2 থেকে 2 দিনের মধ্যে, 3 দিনও না, 2 দিনের মধ্যে কনফার্ম করেছি যে যাবো। হোটেল বুক করেছি, জানাশোনা ছিল, সব কিছু ম্যানেজ হয়ে গেছে, পারমিশনও হয়ে গেছে। তো সেই জন্য হয়ে গেছে প্ল্যানটা।
পুরোটা এনজয় করার জন্য, ঠিক আছে? তো গাইস এখান থেকে আর শিলিগুড়ি 100 কিলোমিটার বাকি আছে। আর এই যে ব্রিজটায় যাচ্ছি, আর এখান থেকে ইসলামপুর আছে 20-25 কিলোমিটার এরকম কিছু আছে। এই ব্রিজটা নতুন করেছে। কিছু কিছু রাস্তার জন্য না অনেকটা টাইম সেভ হচ্ছে। তো শিলিগুড়ি এখান থেকে ওপরে লেখা আছে 97 কিলোমিটার। তো এই রাস্তা কলকাতা টুয়ার্ডস শিলিগুড়ি, এই রাস্তার মধ্যে না একটা জিনিস খুব বেশি দরকার হচ্ছে, যেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। রায়গঞ্জ বাইপাসটা যদি হয়ে যায় না, পুরো রাস্তাটা একদম স্মুথ হয়ে যাবে, একদম মানে দারুণ রাস্তা পুরোটাই। খুব বেশি হলে না মালদা থেকে শিলিগুড়ি আসতে আমার মনে হয় 3 ঘন্টা সময় লাগবে ম্যাক্সিমাম, যদি রায়গঞ্জ বাইপাসটা হয়ে যায়। কারণ রায়গঞ্জ দিয়ে ভেতর দিয়ে আসতে গেলেই না ওখানেই কমসে কম 40 মিনিট খেয়ে গেল আজকে। তো গাইস চায়ের গাছ আর আনারসের গাছ সাইডে, মানে রোডের সাইডে জমিগুলোই দেখা শুরু হয়ে গেছে, মানে দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। আর বেশি বাকি হবে না শিলিগুড়ি, 50-60 কিলোমিটার এরকম কিছু বাকি আছে, দেখা যাক। হ্যাঁ গেল, আমার জন্য একটা জিনিস আছে। কি জিনিস? দেখো, এই সাবাস, দারুণ ব্যাপার। এটা নিয়ে তো প্রপোজ করতে হবে, প্রপোজ করো। লজ্জা পাচ্ছে। যাই হোক, এটা আমাকে আমার বউ দিয়েছে। দেখেছো গাইস কত সুন্দর, কত কষ্ট করে বাজার থেকে কিনে এনে নিয়ে এসছে, দিয়ে আমাকে দিয়েছে এটা, তাই তো? হ্যাঁ, আমি পেড়ে দিয়েছি এটা। একটু আগে আমি টয়লেট করতে নেমেছিলাম, তখনই আমি পেড়ে দিলাম। ও এখন আর ওটা চলো, তাও থ্যাংক ইউ। তো আমি না কোনোদিন চা বাগানে যাইনি বা ঢুকিনি। যাবে চা বাগানে? যাবে? শিওর। চলে এসেছি চায়ের বাগানে। এই আমার থার রাখা আছে, বেশি ভেতরে না। রাস্তাটাও খুব সুন্দর, কি সুন্দর লাগছে। এখানে একটা মানে প্রাইম রেঞ্জের ছবি তুললে এখানে গাড়ি বাইক দাঁড় করিয়ে দারুণ আসবে, হেভি লাগছে, দারুণ লাগছে। তো এইগুলো শুকনো একদম না, এগুলো তুলে নিয়েছে না কি জানি। এর ভেতরে না অনেক সময় লেপার্ড থাকে, যদি একটা বেরোয় ঝাপ করে। তো ওইগুলো চায়ের ফুল না, ওই দেখো ছোট ছোট, এতে দেখা যাচ্ছে না, যায় না, একদম ছোট ছোট দেখা যাচ্ছে। ওইদিকে চলো না, ওইদিকে চলো না। কই চায়ের ফুল দেখি, তোলো না একটা, তোলো না। যদি মারে আমাদের দুজনকে বলবো রেখে দাও, যদি রেখে দিতে চাও। তোলো না, একটা তোলো না, কি আছে? এই সাবাস, আবার দিচ্ছ আমাকে ফুল। এটা হচ্ছে চায়ের ফুল, আমার বউ আমাকে তুলে দিয়েছে, ভালো লাগছে কিন্তু দেখতে। এই ব্যাপারটা কি, এটা আমার যতটা মনে হচ্ছে পাতা এর কেটে নিয়েছে না কি তুলে নিয়েছে, যাই হোক কিছু একটা হবে। এইখানে কিন্তু পাতা পুরো ভর্তি আছে চায়ের, একদম একদম মানে দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। যদি এখান থেকে নেমে ওঠা যায়, যাও তো গিয়ে আমাদের একটা চায়ের পাতা নিয়ে আসে। তো নামলে উঠতে পারবে না। চলো ঠিক আছে, চায়ের ফুল তো দিয়েছে, একটা চায়ের পাতা। এখন তো দেখো, কাল থেকে আমাকে চা তো করে দাও নি, একটা চায়ের পাতাটা করে তুলে দাও দেখি। আচ্ছা, একটা চায়ের পাতা তোলো, দিয়ে ক্যান্টো ওটা করে খাওয়াবে। নাও। কেউ যদি জানো যে এটা কী ধরনের ব্যাপার, কেমন কি হচ্ছে, কাটা হয়েছে না কি জানি, সেটা আমি জানি না। তো যদি মনে হয় তাহলে আমাকে একটু জানাও তোমরা, প্লিজ কমেন্ট করে জানি। বাহ, একটা চায়ের পাতাও দিয়েছে, একটা এই দেখো, একটা ফুল দিয়েছে, একটা পাতা দিয়েছে, অসাধারণ। আমার বউ অনেক ভালো আছে। সো গাইস চলে এসেছি শিলিগুড়ি, অ্যান্ড শিলিগুড়ি অলমোস্ট পার করে দিয়েছি। এই সাইডটা মানে ভেতরটা হচ্ছে শিলিগুড়ি, এটা বাইপাস, মানে বাইরে দিয়ে যেটা যাচ্ছে আর কি, সেই রাস্তাটা সোজাই সেবক রোড। জাস্ট 2 মিনিট লাগবে সেবক রোড পৌঁছে যাবো। তো বেশিক্ষণ সময় লাগবে না সেবক রোড যেতে। এই যে শিলিগুড়ি যে জ্যামটা থাকে না ভাই, এখানে আধা ঘন্টা সময় লেগে গেলো। এখন বাজে হচ্ছে 3টে, আর শিলিগুড়ি ঢুকে গেছি মোটামুটি আধা ঘন্টা। তো শিলিগুড়ি ঢোকা থেকে এখনও বেরোতে পারিনি, তো আধা ঘন্টা অলমোস্ট লেগে গেছে। এখনও মনে হচ্ছে 10 মিনিট সময় লাগবে। তো এরকমই কিছু একটা সময় লাগছে এখানে, আর এখানে লাগে। এই দুটো জায়গায় খুব সময় লাগে। এই একটা হচ্ছে শিলিগুড়ি ক্রস করার সময়, আর 2 হচ্ছে রায়গঞ্জে। এই দুটো জায়গায় সময় লেগে যায়। মোটামুটি গাইস 10টার সময় বেরিয়েছিলাম মালদা থেকে। শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি, যদি আমরা 3-4 জায়গায় দাঁড়িয়েছিলাম এক জায়গায় ছবি টবি তোলার জন্য। মালদা থেকে শিলিগুড়ি আসতে অলমোস্ট 4 ঘন্টা সময় লেগেছে। 4 ঘন্টার একটু কম, 3.5 থেকে 4 ঘন্টা এরকমই সময় লেগেছে। মার 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 মার, হাত থাকতে মুখে হবে না। এখানেও আছে, এরা দর্শক, এরা ভাবছে কি জন্য ঝামেলা হচ্ছে। এই দেখো, এরা বসে আছে। এলিফ্যান্ট ক্রসিং জোন, তো এখান থেকে হাতি পার হয়। সো গাইস শিলিগুড়ি ক্রস করে চলে এসেছি, সেবক রোডে এন্টার করে গেছি অলমোস্ট। অ্যান্ড এখন বাজে হচ্ছে 4:10। ইয়েস, ওহো পুরো নেচে গেল গাড়িটা। 4:10 মিনিট বাকি। অ্যান্ড মোটামুটি শিলিগুড়িটা শুধু অনলি শিলিগুড়ি ক্রস করতে সময় লেগে গেল প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো।
1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো সিঁড়িগুলি ক্রস করতে, মানে বুঝতে পারছো কতটা বাজে ট্রাফিক হচ্ছে এখন। আর এখন আবার রাস্তা হচ্ছে না, কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য বেশি একটু মানে জ্যামটা হচ্ছে। তো কিছু করার নেই, এভাবে আসতে হবে। তো যারাই আসছো প্ল্যান করছো মোটামুটি শিলিগুড়িতে একটু ভেবে টাইমটা ম্যানেজ করো, কারণ টাইম লাগছে, প্রচুর টাইম লাগছে শিলিগুড়িতে। সো গাইস ফাইনালি পাহাড় দেখতে পেয়ে গেছি, এই চ্যানেলের ফার্স্ট পাহাড়। পাহাড়ে একটা অন্যরকম ব্যাপার আছে সিরিয়াসলি। কে মানে ভাবো এটা বা কার এই ফিলটা হয় প্লিজ কমেন্ট করে জানিও। অন্যরকম পাহাড়, একটা আলাদাই ভালোবাসা। পাহাড় দেখতে পেলে না আমার কেমন হয়, আমি থাকতে পারি না। যাই হোক, না থাকতে পেরে চলে এসেছি, তো পাহাড় স্টার্ট হয়ে গেছে। কি গো, ভালো লাগলো? কারা কারা পাহাড় ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু যেখান থেকে ভিউ দেখতে পাচ্ছ নেক্সট লেভেল ভিউ আসছে। ভিউ তো এখন আসা শুরু হয়নি, কালকে পরশু দিন ভিউ আসবে মেন। অ্যান্ড এই চ্যানেলে আমার ফার্স্ট পাহাড় দেখাচ্ছি, পাহাড়ে সব কিছু দেখাবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিও পাহাড় লাভার আছো কি না। আমার মেন চ্যানেলে অনেকে আছে, তোমাদের মধ্যে দেখি কতজন আছো না আছো। কতটা দেখা যাচ্ছে জানি না, তবে আশা করি দেখা যাওয়ার কথা। এই যে পার্টগুলো দেখছো, এই পেছন থেকে সামনে এই জায়গাগুলো যখন ফ্লাড এসেছিলো না এই কিছুদিন আগে, কয়েক মাস আগে, 2 থেকে 3 মাস আগে, পুরো এই জায়গাটা পুরো ধসিয়ে নিয়েছিল। এই সামনে থেকে এই পেছন, একদম পেছন পর্যন্ত, অলমোস্ট পেছন দিকটাতে অনেকটা বেশি ছিল। মানে বুঝতে পারছো ওই দিকের কতটা মানে পাহাড় সাইড থেকে নেমে গেছে, এই দিকে সব নেমে গেছিলো। তো পুরোটাই এরকমই ট্রাফিক। এখন বাজে হচ্ছে 5:20। তো যতটা সম্ভব, যতটা বুঝতে পারছি, যেতে যেতে কমসে কম 7টা 7:30 বেজে যাবে, যা ট্রাফিক আছে ভাই। এখন ট্রাফিক হচ্ছে কারণ রাস্তাটা একটু সরু হয়ে গেছে, যার জন্য কিছু গাড়ি এদিক থেকে ছাড়ছে, কিছু গাড়ি ওদিক থেকে ছাড়ছে। দেখতে পাচ্ছ না তোমরা? আমি শিওর তোমরা দেখতে পাচ্ছ না, কারণ দেখতে পাবে কেউ, পুরো অন্ধকার হয়ে আছে। এই আমার গাড়ির লাইটটা একটুখানি জ্বলছে, আর এই সাইডে পেছনে দেখতে পাচ্ছি ছোট লাইট, সবাই দাঁড়িয়ে আছে। এখন বাজে হচ্ছে 6:40। মোটামুটি লাস্ট 1 ঘন্টা থেকেই জ্যামই আছে, একটু করে আগে যাচ্ছে আবার চলে আসে। তো গাইস চলে এসেছি রংপুর, এটা হচ্ছে সিকিমের বর্ডার। এই দেখতে পাচ্ছ এখানে গ্যাংটক হচ্ছে 38 কিলোমিটার। অ্যান্ড রংপুর চলে এসেছি ফাইনালি। এখন বাজে হচ্ছে 7:15। গ্যাংটক যেতে এখনও মনে হচ্ছে কমসে কম 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। তো 8:15-20 তো হয়েই যাবে। লেটস সি, এবার যদি কোনো জায়গায় একটু হয় কী বলে, মানে চাপা পাই, তবে চাটা খাওয়া হবে। খাবে তো? কি গো, কেন যা তো ভালো করে জিজ্ঞেস করলাম খাবে কিনা, বলছেন না। হ্যাঁ বলো না রে। আচ্ছা ঠিক আছে, আমি খাবো। তো আমার এখন ফিউল আপ করতে হবে, ফিউল অনেক কমে গেছে। তো আমার থারে ফুল ট্যাঙ্ক করেছিলাম কলকাতা থেকে বেরোবার সময়। লাস্ট ব্লগ যদি না দেখে থাকো, লাস্ট ব্লগ দেখে নাও। একদম 4500 টাকার ফিউল নিয়েছিলাম, ইয়েস 4500। তো পুরো গ্যাংটক চলে এসছে, মানে চলে যাবে এখনো। তো ফুল ট্যাঙ্কে একদম গ্যাংটক আমাদের বাড়ি থেকে। সো গাইস চলে এসেছি হোটেলে, এই আমাদের রুমটা খুবই সুন্দর। তোদের একবার ভিউটা দেখাই। রাত্রেবেলায় ভিউ দেখতে পাবি না জানি না, কিন্তু আমাকেই দেখা যাচ্ছে না, কিন্তু ভালো ভিউ আছে দেখতে পাচ্ছ। মানে পুরো একদম পুরো পাহাড়টা জল করছে, দেখা যাচ্ছে। আকাশে জল করছে, চারিদিক জল করছে। ভিডিও এন্ড করার সময় চলে এসছে, এখন বাজে হচ্ছে রাত 9টা। তো মানে গ্যাংটক আস্তে আস্তে অনেক সময় লেগে গেল, তার কারণে রাস্তায় যে জ্যামগুলো ছিল, জ্যামে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছে। তো যাই হোক চলে এসেছি। আজকের ভিডিওটা যদি কোনো কারণে ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। কালকে আমরা গ্যাংটকটা এক্সপ্লোর করব। তো কালকে একটু ঘুম হবে, 2 দিন থেকে একদম ঘুম হয়নি। মানে ডেইলি সকালবেলা 6টার সময় উঠতে হচ্ছে। তো যাই হোক প্রবলেম হয়েছে 2 দিন। তো ট্রিপে এটা স্বাভাবিক, ট্রিপে খুব একটা ঘুম হয় না। আমি এতদিন আমাদের যতগুলো ট্রিপ করেছি কোনো ট্রিপে ভালোভাবে ঘুম হয়নি। তো এক্সপেক্ট ছিল এটাও যে এটাতেও হবে না। তো যাই হোক কালকে একটু ঘুমটা হবে। তারপর কালকে গ্যাংটক এক্সপ্লোর করব। এক জায়গায় খুব একটা সুন্দর জায়গায়, খুব একটা সুন্দর রেস্টুরেন্টে ডিনার করতে যাবো। রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবো, ডিনার না। তো লাঞ্চ করতে যাবো আমি আর আমার ওয়াইফ। তো দেখাবো একদম মানে অন্য লেভেলের 5 স্টার, ওটা ঠিক আছে 5 স্টার হোটেল আছে এটা। তো ওখানেই লাঞ্চ করতে যাবো কালকে। দেখা যাক, নেক্সট ব্লগটা দেখো, হোপফুলি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো দেখা হচ্ছে গাইজ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার গাইজ, বাই বাই।